গাইস দেখো আমার সাথে কে দেখা করতে আসছে। কাকে ভালো লাগে? আমাকে? আপনাকে অনেক ভালো লাগে, সত্যি বলছি। গাইস একটা জিনিস দেখবেন, 1 2 3। ছাড়াকবার প্রপোজ করি। আই লাভ ইউ গাইস। সত্যি বলতে এখন চা খাওয়ার জন্য বসেছি, ঠিক আছে, ঘুম থেকে উঠে। আর আজকে ভাই দুজন মিলে প্রথমবার চা খাচ্ছি, মানে প্রথমবার বলতে কি অনেক দিন পর খাচ্ছি। কারণ আমি উঠি বেলা 9টার সময় ঘুম থেকে, আর রিফা উঠে পড়ে প্রায় কটার সময় ওঠো তুমি? 6টা। সকাল 6টায় উঠে বাড়ির সব কাজ বাজ করে। যাই হোক, আজকে অনেকদিন পর একসাথে খাচ্ছি, কারণ আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, মানে 8টা বাজে এখন সকাল উঠে পড়েছি। চা খাই, খাওয়ার পর আজকে অনেক কাজ আছে। আর আজকের ব্লগটা সত্যি অনেকটা ইন্টারেস্টিং হবে, যেটা তোমরা ইন্ট্রো দেখে বুঝে গেছো। যাই হোক, চলো চাটা আগে খাওয়া কমপ্লিট করি। গাই সত্যি বলতে ঠান্ডাকালের ওয়েদারটা এতটাই ভালো হয় যে এই যে রোদটা আসছে না, ভাই গরমকালে হলে একদম চামড়া ফামড়া জ্বলে যেত। আর ঠান্ডায় ভাই যত রোদে থাকবে তত মজা। বাট আমি বেশি রোদে থাকি না, তার কারণ আমার স্কিনগুলো কালো যাতে না হয়ে যায়। একে তো কালো মানুষ, তারপর যদি কালো হয়ে যায় ভাই রাস্তাঘাটে বেরোলে লোক কালুয়া বলে ডাকবে, তার থেকে ভালো যেটা আছে সেটাই বেটার। গাইজ রিফের উপরে এখন একটা হালকা করে ভাবছি প্র্যাঙ্ক করে দিই। দেখো আমার এই যে নখটা লাগিয়েছি না, এই নখটা পুরোটাই ফেক, ঠিক আছে, ফেভিকুইক কাঁটাতে চিপকেছে। এটা আমারই নখ ছিল আজ থেকে 72 বছর আগে। মানে যেটা তোমরা ভাবছো যে 72 বছর আগে দাদা কিভাবে জন্ম হয়েছিল, ভাই সত্যি বলতে মজা করলাম। দেখো এটা হচ্ছে ফেভিকুইক দিয়ে চিপকানো। রিফা আসছে, আসো আসো, একটা জিনিস দেখবে। হ্যাঁ এ দেখো আমি কি বড় নখ রেখেছি, আমার নখ দেখো। হ্যাঁ গো কি বড় নখ দেখতে পাওনি? হাই দা বিশ্বাস করে না, দেখো কি সুন্দর নখটা লাগছে, দেখো 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 ভালোভাবে দেখো। হ্যাঁ কি করে? এটা আমারই নখ তো, আমার বেরিয়ে পড়েছে, রাত্রে শুয়েছি সকালবেলা দেখছি এত বড় হয়ে গেছে। না না হাই না না, দেখো দেখো তুমি দেখো চিপকেই তো আছে। আল্লাহ কি লাগছে মরে মরে, থাক থাক থাক। এটা একটু ভেবকুইতে জানা। গাইস ধরে ফেলেছে, ঠিক আছে, আর খুলবে না, এটা পানিতে তুলতে হবে। দেখো গাইস এখন টেনেটা আমার আসল নখ উঠে যাবে সাথে সাথে। ফেভিকুইকে চিপকেছি, পুরো চিপকে গেছে নখটা। যাই হোক ওসব কথা বাদ দাও, এখানে চলে এসছে ভাত, গরম গরম ভাত খাবো। আর সত্যি বলতে আমি ভাই একা একা ভাত খেতে পারি না, আমাকে খাইয়ে দেয় আমাদের ম্যাডাম, সেই কারণে আমি খাই, না খাওয়ালে আমি খাবো না। খাইয়ে দেবে তো একদম পাক্কা তো? খাইয়ে দেবে আমাকে। গাইস খাইয়ে দিচ্ছে বলে মারতে হবে, এটা কোনো কথা? কোথাও লেখা আছে যে খাইয়ে দিলে মারতে হয়? যাই গাইস ভাতটা খেয়ে নি, খাওয়ার পর কথা বলছি। তো গাইস তোমরা অনেকেই মানে কমেন্ট করছিলে যে দাদা রিফাদি কিভাবে হেজাব করে সেইটা বলো আমাদেরকে, বা দেখাও, রিফাদিকে দেখাতে বলছিলে। তো রিফা এখন ওখানে কাজ করছে, আর আজকে মানে ও আমার মুখে হেজাব করবে, ঠিক আছে, মানে কিরমভাবে করে দেখানোর জন্য। তো তোমাদেরকে সেটা শেখাবো, যারা শিখতে চাও তারা শিখবে আজকের ভিডিওতে, সেটাও দেখতে হবে। আর এখন মানে যাচ্ছি একটু ব্যাংকের দিকে, কারণ পরশু দিনকে আমি টাকা তুলছিলাম এটিএম থেকে, আর তোলার সময় মানে এটিএম মেশিনে কারেন্ট চলে গেছে, আর টাকা গুনতে গুনতে মেশিনটা অফ হয়ে গিয়েছিলো, আর টাকাটা হাতেও আসে না, অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। সেই জন্য ব্যাংকে যে কমপ্লেন করবো একটা, দেখা যাক কবে আসে টাকাটা। তো শরীফুলার আমি যাবো, চলো যাওয়া যাক। চল চল চল, লেট হয়েছে, জলদি করে চল। কোনটা ফোনে? মেহেঙ্গা ফোন হলে যা হয়। আচ্ছা যদি বলে ফর্ম জমা দেওয়ার পরে 1 মাস লাগবে, দিয়ে কি করবি? এটিএম ভেঙে বের করে নেবো। গাইস ব্যাংকে ফর্ম জমা দেওয়ার পরে যদি টাকাটা না দেয় তো এটিএম ভেঙে টাকা বের করে নেবো ভাবছি, ঠিক আছে, কিন্তু সেটা মুখে বলছি যে এটা মুখেই মানায়, আসলে করা যাবে না। গাইস ব্যাপারটা আছে, আমি এসেছিলাম এই অনলাইনে, ঠিক আছে, মজুরের দাদার দোকানে, আর ব্যাংকে গিয়েছিলাম এই ফর্মটা নিয়ে, মানে এটা সাদা কাগজ ফিল আপ করে আর কি জমা দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় কি বলো তো ভাই, ব্যাংকে বন্ধ, আজকে শনিবার ভুলেই গিয়েছিলাম, শনিবারে ফুল বন্ধ থাকে, মাঝে মাঝে হাফ হয়, মাঝে মাঝে ফুল হয়। যাই নসিব খারাপ, চলো বাড়ির দিকে যাই। আর কইছে ছোনা, আচ্ছা কইছে ছোনা, আই দেখো
আমরা এখন লেবু কাটবো। কি কাটবে গাইস? লেবু কাটবি, দেখেছো? আমাদের লেবু গাছ কোথায়? কোনখানে আমাদের লেবু গাছ? চলো দেখাবে, চলো। গাইস 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 একটা জিনিস দেখবেন। 1 2 3 গাইস জামাটা দেখেছো? কার কার মনে পড়ছে বলো এই জামাটার কথা, বা কি কি মনে পড়ছে বলো। তবে জামাটা সবই ঠিক আছে, এইটা আছে বলে না আমি বাইরে পরে বেরোই না, আমি বাড়িতে মানে এই পরলাম আর কি। আর একবার ভিডিও করার সময় মনে পড়েছিলাম, মানে মনে পড়ছিল জামাটার কথা, বললো যে পরো। কেমন লাগছে? ভালো লাগছে? ভালো তো লাগবে, কে পড়েছে দেখতে হবে তো। গাইজ এটা কিন্তু কোনো মানে লিপস্টিক ফিপস্টিক দেয় না, এটা হাত কেটে রক্ত বের করে লিখেছে। একটু বেশি হয়ে গেল নি তো? একটু বেশি হয়ে গেছে না না হাত কেটে ডায়লগটা একটু বেশি হয়ে গেল। গাইস আমি যে গোলাপ ফুলটা দিয়েছিলাম ওকে, সেটা দেখবে? দেখো ফুলটা দেখো, শুকিয়ে টামুটি হয়ে গেছে। দেখি খড়খড়া হয়ে গেছে কি? ছাড়া একবার প্রপোজ করি। আই লাভ ইউ। রিফা আমি কি বলছি, তোমার হিজাবটা আমাকে করাবে তো? গোসল ফোসল করে আসার পর তো? আমি কি বলছি, যেসব বোনেরা হিজাব শিখতে চেয়েছিল রিফা দিয়ে হিজাব করাটা শেখাও, সেই একবার বিয়ে বাড়িতে না কোথায় গেলাম না, একটা হিজাব পড়েছিল, তুমি ওই হিজাবটা সত্যি ভালো লাগছে। তো গাইস ওই হিজাব করাটাই তোমাদেরকে শেখাবো, মানে রিফা শেখাবে আমার ওপরে টেস্টিং করিয়ে। যাই হোক আগে গোসল ফোসল করি, চলো আমি গোসল করে এসে তোমার সাথে ডাইরেক্ট কথা বলছি। A few moments later. তো গাইস তোমরা যারা জানতে চেয়েছিলে রিফা দি হিজাবটা কি করে করো, আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, তোমরা ওই ভিডিওটায় অনেক কমেন্ট করেছো হিজাবটা ভালো হয়েছে কি করে করো। তো এই হিজাবটা আমি কিভাবে করি, কি কি নিয়ে করি, দুটো ওড়না কি নিয়ে, আমি ওইটা নিয়ে আমি দেখাবো এখন কি করি। মানে এই যে হিজাবটা করেছিলে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে রিফা দি আমাদেরকে শেখাও কিভাবে করেছিলে, কারণ ভাই অনেকে জানে না, ঠিক আছে? তো এ আমার ওপরে এক্সপেরিমেন্ট করবে, কিভাবে করেছে তোমাদেরকে শেখাবে। আমার দুটো ওড়না লাগবে, যে কোনো ওড়না কাপড়ের ওড়না হলে হবে। দু কালারের, তাই তো? তুমি যে কোনো কালার ইউজ করতে পারো। না এক কালার হলে তো বোঝা যাবে না। দু কালারে, দু কালার হলে ওটা মনে বেটার হবে। যে কোনো কালার ইউজ করতে পারো। পিন দেখেছো তো? আর আমাকে হিসাব করাবে। প্রথমে আমি এই কালো ওড়নাটা নিচ্ছি, কারণ ওই ভিডিওটাতে আমি কালো ওড়না দিয়ে হিজাবটা করেছিলাম প্রথমে ফার্স্ট। আর আমার কেমন লাগছে এটাও কমেন্ট করবে, ঠিক আছে? আমি প্রথমবার হিজাব করছি। কেমন লাগছে আমি জানি না, কেউ যেন খালি খারাপ কমেন্ট করবে না, ঠিক আছে? হাফ চোর করবে। হিজাবটা আমি স্টার্ট করি। আমি চুপ করে বসে আছি। হ্যাঁ প্রথমে এক পিস যে আছে এইটা এমন করে গুটিয়ে নেবে, নাহলে হবে না। এটা আসলে তোমরা জানো, যারা সিম্পল বা এমনি হিজাব করো তোমরা জানো, তুমি এরকম টাইপের করে নেবে। তুমি এরকম করে একদম তোমাকে দেখবে মাশাআল্লাহ এত সুন্দর লাগবে। এই যে অ্যাঙ্গেলটা আছে না, আমার থোবড়া খারাপ, আমাকে বেকার লাগছে আমি জানি। তুমি তো ছেলে। আমার গোপ দাঁড়িয়ে আছে, তোমরা ভাবছো যে গোপ দাঁড়িয়ে ফেললো কি করে। আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি রেডি হওয়ার পরে, তোমরা পুরো বলবে যে এটা মেয়ে, চোখ দেখেও ধরতে পারবে না যেটা ছেলে। এখানে আমি একটা এরকম ধারা করে এখানে একটা সিটি পিন দিয়ে দিয়েছি। এখানটা করে দিয়েছে। কোনখানটা পিন দেবে? খালি মাথায় গিতে দেবে না, যাই করো। গাইস এখানে একটা পিন লাগিয়ে দেবো, আমিও লাগিয়ে দিয়েছি। গাইস কেমন লাগছে আমাকে? আমি জানি বেকার লাগছে, আর যারা আমার হেটার্স আছে তারা তো একদম ভালোভাবে ঝাড়ছো খারাপ খারাপ কমেন্ট। তবে চাপ নেই, তোমাদের কমেন্ট আমি ডিলিট করে দেবো। এই যে এক্সট্রা ওড়নাটা আছে এটা এমন ধরা করে, তার মানে এই এমন ধরা করে মুড়ে নেবে, নিয়ে এই পাশে এমন ধরা করে লাগাতে হবে। এরকম করে ঘুরি তাহলে দেখতে পাবে। এটা আছে ধরা একবার হাতে, পিনটা এটা যে পিন লাগিয়ে দেবে, আমি পিনটা লাগাচ্ছি না কারণ এটা হাত আছে। যারা একা করবে পিন লাগিয়ে দেবে, দুজন থাকলে ধরতে বলবে। পারলে ভিডিওটা তোমার ওইসব বন্ধুদেরকে শেয়ার করে, যেসব বন্ধুরা হিজাব করতে চায় হিজাব করতে পারে না, ঠিক আছে? মানে মেয়েদেরকে বলছি, শেয়ার করে দাও, তারাও দেখে শিখতে পারবে। এদিকটা বড় আমার কান আছে দেখে ফোকাবে, আমার ভয় লাগছে। গাইজ এমন ভাবে পিন গিচ্ছে আমার কলজের ভিতরে, যেন সিটি পিন গিতে যাচ্ছে, ভয় লাগছে। এদিক পানটা পুরো আমি কমপ্লিট করে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা আশা করছি, আর আমি তো দেখতে পাচ্ছি না, কারণ আমার সামনে আনা আছে, আয়না না আছে, কি যা আছে তোমরাই দেখছো। এই পাশটা যে আছে ব্ল্যাক কালার ওনাটা এদিকে ডান দিকটা না বাঁ দিকটা বলো? হ্যাঁ ডান দিকেরটা। ডান দিকেরটা। এই পাশটা ছোট রেখেছিলাম আমি, এদিকটা বড় রেখেছি। এই ডান দিকের বড়টা আমি এই দিক দিয়ে নিয়ে যাচ্ছি। দেখো আমি এদিকটা করে নিয়েছি, হাতারে হ্যাট করো। দেখো কবার এই দিক দিয়ে তোমার ওয়ালটা পেল্টে 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 করতে হবে। এদিকে ঘোরা, দাও। এইদিকে যে এই পাশটা যে ছোট্ট পাড়া রেখেছিলাম, এটা কোনো কাজে লাগবে না, তোমরা পারলে এরকম ধরো কোনো গুটিয়ে এখানটা কাছে ইউজ করতে পারো। দেখি ঘোরা এদিকে।
তো গাইস দেখো কেমন লাগছে বলো। আচ্ছা তা বস বস আর পুরোটা, আর এদিকে যে রেড কালার ওনাটা যে মানে একদিকে বড় রেখেছিলাম, পুরোটা এদিক থেকে ঘুরিয়ে সিম্পল ভাবে অনুসার করে রেখে দিতে পারো। এদিকে একটা পিন দেবে, দেখি দেখতে পারো কেমন লাগছে, সব কমেন্ট করো। আমি নিজে আগে দেখি। আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালো আছো? আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও আপনারা, ঠিক আছে? এই প্রথমবার হিজাব করেছি আপনাদের জন্য। আমার পেছনটা সবসময় বাস চলে যায় আপনাদের জন্য। কারণটা কি বলুন তো? আপনারা কমেন্ট করবেন হিজাবের টিউটোরিয়ালস চাই, হিজাব কিভাবে করে সেই সব চাই। ওই জন্য আমাকেই পাইয়ে মুরগি বানানোর জন্য বানিয়ে নিয়েছে, কিছু করার নেই। তবে কেমন লাগছে বলো? দেখো এরকম ঘাস কাটা লাগছে। যাই হোক, ভালো লাগছে তো? অনেক সুন্দর। মুখ বাঁধা একটা দাও, একটা মুখ বাঁধা, তো মুখটা বেঁধে দেখি। তো গাইজ এবারে পুরোপুরি মুখে বেঁধে নিয়েছি। আমি যদি এরকম করে বসি, আমার যদি এতটা দেখা যায়, তোমরা কেউ বুঝতে পারবে যে আমি ছেলে? তো গাইস আমাদের বাড়িতে কে আসছে তুমি দেখো, তোমরা দেখো। এটা কে কমেন্ট করেছো? কাকে ভালো লাগে? আমাকে? আপনার সাথে অনেক ভালো লাগে, সত্যি বলছি। গাইজ আর অ্যাক্টিং করতে পারছি না, আমার দম বেরিয়ে যাচ্ছে। তো গাইস আশা করি তোমরা সব বুঝতে পেরেছো, আর যদি না বুঝতে পারো সবাই কমেন্ট করে বলো, আমি আবার ভালো করে বুঝাবো নেক্সট ভিডিওতে। মানে গাইজ যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আবার তোমাদেরকে ক্লিয়ার ভাবে বোঝাবে। তবে হ্যাঁ, এই ভিডিওটা যারা দেখবে আশা করছি বুঝে যাবে, কারণ আমি ভিডিও ক্লিপগুলো চেক করলাম, পুরোপুরি একটা একটা করে বুঝিয়ে দিয়েছে। তো গাইজ যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন অবধি যারা ভ্লগটা দেখছো, মানে এখন যারা ভ্লগটা দেখছো, আমি এখন আছি ইকো পার্কে, ঠিক আছে? কলকাতা ইকো পার্কে। ইকো পার্কের আশেপাশে যদি কারোর বাড়ি থাকে অবশ্যই ইকো পার্কে চলে এসো, তোমাদের সাথে মিট হবে, দেখা হবে, কথা হবে। তারপরে ভিডিও আপলোড করার পরে কেউ যেন কমেন্ট করে বলবে না যে দাদা ইকো পার্কে এসেছিলে, আমাদেরকে বললে না। তো আমি আজকেই বলে দিলাম। আর আজকে যারা ভিডিওটা দেখছো ভাববে আমি ইকো পার্কে আছি, ঠিক আছে? চলে এসো, দেখা হবে। আর এখন কটা বাজে দেখবে? 11:48। আমি ভিডিও এডিটিং করবো এবারে। যাই হোক, দেখা হবে নতুন ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।